আমরা একটু শুনতে চাই সোহরাব হোসেন, আপনার কাছ থেকে বিপদে ছুটে যাওয়া নাকি বিপদ ঠেকানো, কোনটা আসলে জরুরি বেশি, এবং সেই জায়গায় বিপদ আসার আগেই মানুষকে এই যে বিপদে এবং এই যে পড়ে গেছে চট্টগ্রামের তাদেরকে রক্ষা জলাবদ্ধতার করার জন্য কোনো আজকে সাদাত সাহেবকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এত দিন ধরে লেকচার দিলেন যে আমি সব করে ফেলেছি, কিন্তু কি করলেন? আজকে চট্টগ্রাম ভাসলো কেন পুরো নগর? কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আচ্ছা, চট্টগ্রামে এই জলাবদ্ধতার এই ঘটনা আসলে প্রথম নয়, আগে ঘটেছে। সেটা আমরা জানি। প্রাকৃতিক দুর্যোগ কখন কিভাবে আসবে আমাদের জানা নেই। হ্যাঁ, হয়তো আবহাওয়া কিছুটা ইঙ্গিত দেয়, কিছুটা পূর্বাভাস করে, কিন্তু সম্মিলিত যে উদ্যোগ, প্রশাসন, স্থানীয় মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মী, সেটা কোন দলের সেটি আমি মানে বিবেচ্য নয়, সেটি ভাগ করে নয়, এই সম্মিলিত উদ্যোগের একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। হতে পারে যে প্রশাসনের সাথে স্থানীয় নেতাকর্মীদের সংযোগটা অতটা নিবিড় নয়। আরেকটা হতে পারে যে প্রশাসনই দেখবে আর নেতাকর্মীরা একটু নিষ্ক্রিয় থাকলো। আবার স্থানীয় সরকার ব্যবস্থাটা নেই, এটাও স্বীকার করতে হবে। যদি থাকতো তাহলে কিন্তু তার ভোটের জন্য, তার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বের জন্য ছুটে যেতে। আর সুতরাং এখানে একটা আছে, এবং জামাত ইসলাম তো এই সুযোগ, এই বলবো যে এই কৃতিত্বটা নিয়েছে। কালকে যে সব টেলিভিশনে দেখানো হলো যে জামাতের নেতা সে হাঁটু পানিতে, প্রায় কোমর পানিতে হেঁটে তিনি মানুষকে সাহায্য করছেন। এটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে যে এটা রাজনৈতিকভাবে, এটা জনতুষ্টির রাজনীতি, এরকম বক্তব্য। যে মানুষটাকে সাহায্য করেছে, সে 2000 টাকা হোক, 5000 টাকা হোক বা 1000 টাকা হোক, সেই মানুষটা কিন্তু মনে রাখবে যে কে তার কাছে এসেছিল। এটি আমি মনে করি যে ক্ষমতাসীন দলের জন্যও একটি শিক্ষণীয় বিষয় হওয়া উচিত। আমাদের পার্বত্য চট্টগ্রামে দেখলাম একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, চট্টগ্রামে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এটির স্বীকার করতে হবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কিন্তু চট্টগ্রামে দীর্ঘদিন, এটা 16 বছর ধরে একটা প্রকল্প, 13 বছর ধরে একটা প্রকল্প, যে জলাবদ্ধতা নিরসনের জন্য খাল কাটা, কিন্তু সেটা শেষ হয়নি এখনো। এই অন্তর্বর্তী মানে মেয়রের সময় শেষ হয়নি। সিডিএর নতুন চেয়ারম্যান নিয়োগ করেছে, তাদের মধ্যে তারা বলছেন, তারা দাবি করছেন যে চমৎকার তাদের সম্পর্ক এবং সমন্বিতভাবে কাজ করছেন। কিন্তু বন্যাটা যখন এসে গেছে, তখন মানুষগুলোকে যা বাঁচানো হচ্ছে প্রথম দায়িত্ব, তাদেরকে যার ঘরে খাবার নেই বা রান্না হচ্ছে না তাকে পৌঁছানো। এটা আমি মনে করি রাজনীতির বাইরে দেখা উচিত। মানবিক যে সম্পর্ক মানুষের মধ্যে, সেটা কিন্তু আমাদের খুব, আমরা অনেক কিছুই সেটি দেখাতে পারি না, বা আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা হয় না। আমরা সবকিছু দেখি রাজনীতি। ডক্টর মান্নান এখানে একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রী আজ তার স্ত্রী সহ যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেলে যে প্রোগ্রামে গেছেন, সেটা নিয়ে তিনি একটু কটাক্ষ করেছেন। আপনার কাছে কি মনে হয় যে তিনি এই অনুষ্ঠানে গেলে যাওয়ার মধ্যে দিয়ে, এই প্রোগ্রাম তো আর কালকেই ঠিক হয়নি, প্রোগ্রামটা অনেক আগে ঠিক হয়েছে। সুতরাং যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজে গিয়েছে, এবং ওই মেডিকেল কলেজের 81তম বার্ষিকী, সেটা একটা উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু এর পরদিন বা ওই দিনই যদি তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান, সেটা হবে কিন্তু তার বিচক্ষণতার পরিচয়, প্রজ্ঞার পরিচয়। আমরা আসলে যে স্বৈরাচার সরকার জেনারেল এরশাদকেও দেখেছি ওই আপনার 81 এর বন্যাতে পানিতে হেঁটে হেঁটে যেতে। হ্যাঁ, সো সেটা একজন নেতাকেই পানিতে হেঁটে গেলে যে মানুষ বন্যা কবলিত মানুষ মুক্ত হবে, এটা কেন? এরশাদের অন্য যতই সমালোচনা করুন, এরশাদ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এই যে চলে যাওয়া, এটাকে কিন্তু আপনি স্বীকার করতে হবে। আচ্ছা, ওকে, আপনি মনে করছেন যে নেতার তাহলে এলাকায় যাওয়া উচিত।